ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ কতগুলো চালের গুঁড়া নিয়ে বসে আছি। ভাবছো এতগুলো চালের গুঁড়া দিয়ে কি করব? হ্যাঁ, অবশ্যই এই চালের গুঁড়া দিয়ে পিঠা বানাবো। তবে এই পিঠাগুলো আজকে আমার জন্য না, আমার ভালোবাসার মানুষদের জন্য বানাবো। আজ অনেকগুলো নারিকেল কুড়াতে হবে, কারণ আজকে নারিকেল দিয়ে 2 রকমের পিঠা বানাবো। তো বন্ধুরা, সব সময় তো নিজে খাওয়ার জন্য বেশি নারিকেল কুড়াই নেই, 2-4টা নারিকেল হলেই হয়ে যায়। কিন্তু আজ ভালোবাসা মানুষদের জন্য দেব, তাই ভাবছি অনেকগুলো নারিকেল কুড়াই। তো বন্ধুরা, নারিকেল কুড়ার কাজে নেমে পড়লাম। এটা একরকম যুদ্ধই বলা যায়। নারিকেল কুড়াতে কুড়াতে আমার অনেকগুলো হাতও কেটে গেছে এবং মাঝখানে 2টা নারিকেল একদম পচা বের হয়েছে। তো বন্ধুরা, এদিকে দুধ জাল দিচ্ছি। আজকে 2 রকমভাবে পাটিসাপটা বানাবো। প্রথমে ক্ষীরের পাটিসাপটা বানাবো, তারপরে নারিকেলের পাটিসাপটা বানাবো। তো বন্ধুরা, এইদিকে একটা পাটিসাপটার পুর হয়ে গেল, এখন আরেকটা করা বাকি। ভালোবাসার মানুষকে যদি ভালোবেসে কোনো কিছু বানিয়ে খাওয়ানো যায়, সেটা অবশ্যই ভালো লাগা কাজ করে। সেটা কোনো কঠিনই মনে হয় না কোনো কাজই। তো বন্ধুরা, এইদিকে আমার আরেকটা পুর কমপ্লিট হয়ে গেল, এখন বানানোর বাকি। যেহেতু গুড় দিয়ে সবগুলো পিঠা বানাবো, এই জন্য গুড়গুলো দেওয়ার আগে অবশ্যই চেক করে দিতে হবে। আগেই ডাইরেক্ট গুড় দেওয়া যাবে না, তাহলে দুধ যেহেতু আছে ফেটে যেতে পারে। অবশ্যই গুড়টাকে হালকা জাল দিয়ে ঠান্ডা করে দিতে হবে। এইটা সবসময় মনে রাখবে বন্ধুরা, আমি সেভাবেই করি। এর জন্য আমার কোনো পিঠাই গুড় ফেটে যায় না। আগে থেকে জানো বন্ধুরা, রান্না করাটা একটা শিল্প। আমরা যখন ছবি আর্ট করি তখন দেখবে এক একজন এক এক রং তুলি দিয়ে ছবি আর্ট করে, কিন্তু সৌন্দর্যের পরিমাণটা কিন্তু একরকমই হয়। তেমনি রান্না করাটাও এক একজন এক এক রকমভাবে তৈরি করে, কিন্তু খাবারের স্বাদটা প্রায় একই রকম হয়। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি গরম জল বসিয়ে দিচ্ছি সিদ্ধকুলি করার জন্য। এখন বলো তো, তোমরা কোন পাটিসাপটা খেতে পছন্দ করো? আমি তো ক্ষীরের পাটিসাপটা খুব পছন্দ করি। নারিকেলেরটা বেশি খেতে পারি না, পরে গ্যাস হয়ে যায়। নারিকেল বেশি খাওয়াটাও ঠিক না। শীত তো প্রায় চলে যাওয়ার পথে, তেমন আর শীত নেই বন্ধুরা। তাই যে যত পারো বেশি বেশি করে পিঠা বানিয়ে খাও, সামনে গরম পড়লে আর ভালো লাগবে না খেতে। এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি, এই ভিডিওটা দেখে আমার এখনই পিঠা খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন তার পিঠা ঘরে নেই। তো বন্ধুরা, যেহেতু খেতে ইচ্ছা করছে, তাহলে কোনো না কোনোভাবে আবার পিঠা বানিয়ে খেতেই হবে। এই ভিডিওটা যদি আমার মা দেখে, তাহলে অবশ্যই আমার মা বলবে আমার মেয়েটা এখন সবই পারে। আসলে বন্ধুরা, না পারার বলতে কিছু নেই, মানুষ চেষ্টা করলে সবই পারে। মার কাছে সবসময় আবদার করি, মাই বানিয়ে পাঠিয়ে দেয়, কিন্তু এবার নিজে নিজে সব কিছু বানিয়ে খেলাম। এবার আর বাবার বাড়ি যাওয়া হয়নি শীতের সময়। পিঠা তো বানানো কমপ্লিট হয়ে গেলে এখন আসল কাজ করার বাকি। এখন সবগুলো পিঠা এক এক করে বন্টন করব সবাইকে দেওয়ার জন্য। তো সবাই ভালো থেকো।